দুনিয়াতে আমরা দেখেছি, আপনি যদি কোনো দেশে 7 দিনেরও সফর করেন, আপনি যদি কোনো দেশে 3 দিনেরও সফর করতে যান, যাওয়ার আগে ওই এলাকায় আগে আগে লোক পাঠান, ওখানে কোনো ক্ষতিকারক বস্তু বা ব্যক্তি আছে নাকি, আপনার কোনো শত্রু আছে নাকি চেক করার জন্য। সব যখন ওকে হয়ে যায়, যখন আপনাকে খবর পাঠায় কোনো অসুবিধা নাই, এরপরে আপনি আরেক দল লোক পাঠান বসবাস করার জন্য, দামি দামি তাবু টানানোর জন্য, ঘর বানানোর জন্য। এরপরে আপনি বিছানা পাঠান, কার্পেট পাঠান, আপনার শোয়ার জায়গা রেডি হয়। এরপরে আপনি রাঁধুনি পাঠান, শাহী রাঁধুনি। ওই 7 দিন ওখানে গিয়ে কি কি খাবেন মেনু তৈরি হয়, শাহী রাঁধুনি পাঠান। সব যখন ক্লিয়ার হয়ে যায়, এরপরে আপনি রওনা করেন। পিছনে হাজার হাজার সৈন্য বডিগার্ড, ডাইনে হাজার হাজার সৈন্য বডিগার্ড, বামে হাজার হাজার সৈন্য বডিগার্ড, সামনেও হাজার হাজার সৈন্য বডিগার্ড। ও বাদশা নামদার, যদি সামান্য 7 দিনের সফরের জন্য এত প্রস্তুতি হয়, যেই দেশে রওনা করতেছেন জীবনে আর তো ফিরে আসবেন না, ওই দেশের কোন বডিগার্ড তো দেখি না আপনার সঙ্গে, ওই দেশের কোন প্রস্তুতি তো দেখি না, কারণ ওই দেশে কোন বডিগার্ড যাবে না, আত্মীয় স্বজন যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার আপনার আত্মীয় স্বজন কবরে যাবে নাকি? বন্ধু বান্ধব যাবে না, যাবে নাকি? জীবন নামের প্রদীপ আমার যেদিন যাবে লিভে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। জীবন নামের প্রদীপ আমার, জীবন নামের প্রদীপ আমার যেদিন যাবে লিভে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। 2 নয়নের কপাট যেদিন, 2 নয়নের কপাট যেদিন লাগবে চিরতরে, আপন জনে মিলে মিশে দিবে বিদায় করে, আপন জনে মিলে মিশে দিবে বিদায় করে। শূন্য খাঁচা রবে পড়ে, পাখি যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে, শূন্য খাঁচা রবে পড়ে, পাখি যাবে উড়ে। গোসল দিবে আমায় সব গরম পানি করে, গোসল দিবে আমায় সব গরম পানি করে। আমার আল্লাহ জানায় দেয়, একদল জান্নাতের মধ্যে যাবে আর একদল জাহান্নামের মধ্যে যাবে। এর মানে হলো কিয়ামতের ময়দানে দল হবে 2টা, একদল ডানপন্থী হবে আর একদল বামপন্থী হবে, একদল ডানপন্থী হবে আর একদল বামপন্থী হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে, একদল নিরপরাধী হবে আর একদল অপরাধীদের দল হবে। আমরা অপরাধীদের কাতারে দাঁড়াতে চাই না, জাহান্নামীদের কাতারে দাঁড়াতে চাই না, বামপন্থীদের কাতারে দাঁড়াতে চাই না, আমরা তো সবাই জান্নাতি হতে চাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতি হতে কারা কারা রাজি আছি? আল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলাল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्ते इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की शौकत हमें मस्ते मोहम्मद कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की रफ़ात जिसे चाहे तू दे दुनिया की रफ़ात हमें उस्सा के काबा कर खुदाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह चिल्लाए बोलें ना अल्लाहु अकबर आरो जोरे बोलें ना अल्लाहु अकबर अल्लाह सुब्हानाहु व ताआलार बहुत बड़ एहसान और दया जे अल्लाह सुब्हानाहु व ताआला आमादेरके कचुड़िया हिलफुल फुजुल যুব সংঘের উদ্যোগে এলাকার সর্বস্তরের মুসলমান তাওহীদি জনতার সহযোগিতায় মুরব্বিয়ানে কেরামের পরামর্শে সহযোগিতায় উলামায়ে কেরামের পরামর্শে সহযোগিতায় এলাকার দিনদার মা বোনদের সহযোগিতায় এলাকার যুবকদের পরিশ্রমে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন বসার তৌফিক দান করেছেন কোরআন ও সুন্নাহের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আসার তৌফিক দান করলেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ আজকে এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা কারামত আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুহতামিম কে এন আড়ুয়া
আড়ুয়াডিহি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীনি খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। মাহফিল সঞ্চালনায় আছে কচুরিয়া হিলফুল ফুজুল যুব সংঘের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মামুনুর রশিদ দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা মাওলানা মামুন সাহেবকে কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তয়্যিবা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আপনারা যে কায়দায় আমিন বলতেছেন, মনে হচ্ছে আমিন বললে ব্যালেন্স থেকে 20টা টাকা কেটে নিয়ে যাবে। পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল, তার মানে আরো 4টা মাহফিল হয়ে ওই প্রথম ওয়াজ মাহফিল থেকে নিয়ে শুরু করে, প্রথম বার্ষিক থেকে নিয়ে শুরু করে পঞ্চম বার্ষিক পর্যন্ত 5টা বছরের 5টা মাহফিলের যত শ্রোতা সবাই আল্লাহ কবুল করে নিয়েছে, যত বক্তা সবাই আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা নিশ্চয়ই এমন কেউ আছেন প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে এই ময়দানে একসাথে বসে বসে ওয়াজ শুনছেন, কিন্তু হয়তো কেউ একজন নাই, কবরে আছে, আছে না নাই? প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে ছিল, কিন্তু এখন আপনি আছেন, তিনি নাই, তিনি আছেন কবরে, এমন কেউ আছে না নাই? তো এই রকম যত শ্রোতা প্রথম বার্ষিক থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত অন্ধকার কবরে চলে গেছে, মহিলা ও পুরুষ, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। কচুরিয়া হিলফুল ফুজুল যুব সংঘ, তাদের উদ্যোগে আজকের এই মাহফিল। কচুরিয়া হিলফুল ফুজুল যুব সংঘের দায়িত্বশীলগণ আমাকে দাওয়াত দিয়েছেন, তাই আমি আপনাদের মাঝে কোরআন ও সুন্নাহের কিছু কথা বলার জন্য এসে দাঁড়িয়েছি, আর আপনারা শোনার জন্য বসছেন। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, আমার পরে প্রধান বক্তা এসে আলোচনা করবে, শেষ পর্যন্ত কোরআন ও সুন্নাহের এই মজলিসে আমরা বসে থাকব, একান্ত জরুরত ব্যতীত উঠবো না। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইজান গভীর মনোযোগ। একটু আগে যিনি আলোচনা করলেন, তিনি শত শত নয়, হাজার হাজার মুফতি মুহাদ্দিসের উস্তাদ। ওনার কণ্ঠে সুর নাই, কিন্তু কথায় মজা আছে। দেখেন না কি এক ঘটনা, ইউনিক ঘটনা, এ জীবনে শুনেছেন? আরে সর্বনাশ, এইরকম হাজার হাজার ঘটনা ওনার কাছে আছে। আমার উস্তাদে মহতারাম, সরাসরি কিতাব পড়ছি হযরতের কাছে, উস্তাদ আমার সরাসরি কিতাব পড়ছি। আল্লাহ তাআলা হযরতকে কবুল ও মঞ্জুর করে নেন। আপনাদের মাওলানা মামুনুর রশিদ সাহেব ক্লাস ফ্রেন্ড, বন্ধু, একসাথে পড়াশোনা করছি, আল্লাহ তাআলা কবুল করে নেন। তিনি দাওয়াত দিয়েছে, এজন্য আপনাদের মাঝে আসছি। আমার অভ্যাস হলো কোরআন ও সুন্নাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করব, যে হাদিসে মুবারাকাত তেলাওয়াত করব, এর ভিতরেই থাকা এবং গঠনমূলক কিছু আলোচনা করার চেষ্টা করা। আমি যদি সাজানো গোছানো কিছু কথা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে বলি, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোনো ঘটনা, আমরা আজকে প্রমাণ করাই দেব আমরা ঘটনার পাগল না, আমরা কোরআন সুন্নাহর পাগল। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইজান আমার গভীর মনোযোগ, এখনো পর্যন্ত যারা রাস্তায় আছেন, হে যুবক ভাইরা,
এখনো পর্যন্ত যারা রাস্তায় আছো, এখনো পর্যন্ত যারা বাড়িতে আছো, খাতা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আছো, এখনো পর্যন্ত যারা গল্প গুজব করতেছো, পায়ে হাত রেখে বলে তাড়াতাড়ি দৌড়াও। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে জায়গায় ইলমে ওয়াহির আলোচনা করা হয়, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যে জায়গায় হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। তার মানে এই যে স্থানে আপনারা বসা, এর থেকে দামি দামি বিছানা আপনাদের বাড়ি আছে না নাই? এর থেকে দামি বিছানা বাড়ি আছে, দামি জাজিম বাড়ি আছে, দামি সেট সোফা সেট বাড়ি আছে, বড় বড় দামি দামি খাট আপনাদের বাড়ি আছে। এরপরও এই কম দামি বিছানার উপরে বসা, চতুর্দিক দিয়ে ঠান্ডা আসতেছে, নিচ দিয়েও ঠান্ডা উঠতেছে। কি কারণে বসা? দুনিয়ার কোনো টাকার কারণে বসা না, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো লোভে এখানে বসা না, একমাত্র আল্লাহর কথা শোনার জন্য বসা, নবীজির হাদিস শোনার জন্য বসা। আর আমার আল্লাহর নবী জানায় দিয়েছেন, উম্মত, সেই জায়গায় ইলমে ওয়াহির আলোচনা করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহর আয়াতে কারিমার আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়, তাওহীদের আলোচনা করা হয়, রিসালাতের আলোচনা করা হয়, আখিরাতের আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়। আমার নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। তার মানে ঠান্ডার মধ্যে বসা, এরপরেও জান্নাতের বাগানের মধ্যে বসা, যদিও ময়লা লাগতেছে, এরপরেও এটা দুনিয়ার জান্নাতের বাগান। এ দোস্ত আহবাব, এই দুনিয়ার জান্নাতের বাগানে যদি কষ্ট করা যায়, আর আমার আল্লাহ যদি কবুল করে নেয়, আমার আল্লাহ চাইলেই আসল জান্নাতের মালিক বানাই দিতে পারে। ভাইজান আমার গভীর মনোযোগ, আমি আপনাদের সামনে যেহেতু সময় কম, বেশি সময় নাই, মূল আলোচনার মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন, মনোযোগ আছে তো আপনাদের? বেজার হচ্ছেন না তো? খুব গভীর মনোযোগ, আমার কথাগুলি মনোযোগ সহকারে যারা শুনবে তাদের ভালো লাগবে, মজা লাগবে। মনোযোগ হারিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আমার আল্লাহ জানায় দেয়, একদল জান্নাতের মধ্যে যাবে আর একদল জাহান্নামের মধ্যে যাবে। এর মানে হলো কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একদল ডানপন্থী হবে আর একদল বামপন্থী হবে, একদল ডানপন্থী হবে আর একদল বামপন্থী হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে, একদল নিরপরাধী হবে আর একদল অপরাধীদের দল হবে। আমরা অপরাধীদের কাতারে দাঁড়াতে চাই না, জাহান্নামীদের কাতারে দাঁড়াতে চাই না, বামপন্থীদের কাতারে দাঁড়াতে চাই না, আমরা তো সবাই জান্নাতি হতে চাই। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। জান্নাতি হতে কারা কারা রাজি আছে? আল্লাহু আমার ভাইজান গভীর মনোযোগ। তাইলে কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরছে। আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতি দলের পরিচয় কে দিয়েছেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। উলামায়ে কেরাম বুঝে ফেলছেন আলোচনাটা কোন দিকে যাবে, উলামায়ে কেরাম বুঝে ফেলছেন। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার আল্লাহ তাদেরকে নাঈম নামক স্থানে রাখবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম,
যারা ফুজ্জার আল্লাহ তাদেরকে জাহিম নামক জায়গায় রাখবেন। প্রশ্ন হলো আবরার কারা আর নাইম কোন জায়গা? ফুজ্জার কারা আর জাহিম কোন জায়গা? বোঝার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বড় মজা, তেলাওয়াত করলেও যেমন মজা লাগে, তেলাওয়াত শুনতেও যেমন মজা লাগে। কেউ যদি আল্লাহর কোরআনকে বুঝায় ওটাও শুনতে মজা লাগে। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাল আবরার লাফি নাঈম। এ বান্দা, যারা আবরার তারা নাঈমের মধ্যে অবস্থান করবে। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন নাঈম মানে হলো জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। নাঈম দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখতেছেন জান্নাতের একটা নাম হলো নাঈম। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখতেছেন 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো নাঈম। যারা আবরার তারা ওই নাঈম নামক জান্নাতের মধ্যে থাকবে। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখতেছেন নাঈম দ্বারা উদ্দেশ্যই হলো জান্নাত। যারা আবরার তারা জান্নাতের মধ্যে থাকবে। আমরা তো জাহান্নামী হতে চাই না, আমরা তো জান্নাতি হতে চাই। আর আল্লাহ বলতেছেন যারা আবরার তারা জান্নাতে যাবে। সুতরাং জান্নাতি যদি হতে হয় আবরার আগে হওয়া লাগবে। কথা বুঝতেছেন আপনারা? কথা যদি না বোঝেন তখন কিন্তু খারাপ লাগবে। আবরার যদি হতে হয়, জান্নাতি যদি যেতে হয় তাহলে আবরার হওয়া লাগবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরারের স্থান হলো জান্নাত। প্রশ্ন হলো হুজুর আপনি তো বললেন যারা আবরার তারা জান্নাতি, তাহলে আবরার কাদেরকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম আবরারের পরিচয় তুলে ধরতেছেন। আমার দিকে তাকান। মুফাসসিরিনে কেরাম আবরারের পরিচয় তুলে ধরতেছেন। ওয়াহুমুল্লাযীনা আতাউল্লাহ ওয়া লাম ইউকাবিলুহু বিল মাসি। অসংখ্য অগণিত তাফসীরের কিতাব আছে, এর মধ্যে একখানা তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসির গ্রহণযোগ্য একটা তাফসীরের কিতাব। অধিকাংশ উলামায়ে কেরাম তাফসীরে ইবনে কাসির থেকে বয়ান করেন। তাফসীরে ইবনে কাসিরের কথা বললে মাথা নত করতে বাধ্য হয়ে যায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আবরারের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আবরারের পরিচয় তুলে ধরতেছে। ওয়াহুমুল্লাযীনা আতাউল্লাহ ওয়া লাম ইউকাবিলুহু বিল মাসি। আবরার হলো তারা, আবরার হলো তারা যারা একমাত্র আল্লাহর অনুসরণ করে। আতাউল্লাহ আল্লাহকে মেনে চলে। ওয়া লাম ইউকাবিলুহু বিল মাসি আল্লাহর সাথে গুনাহ করে, আল্লাহর সাথে গুনাহের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধচারণ করে না। এরা হলো আবরার। আবরারের বাংলা শাব্দিক তরজমা হলো নেককার। শাব্দিক তরজমা কি? আবরার। আবরারের শাব্দিক তরজমা কি? ভাইজান কোরআন মজার জিনিস না? বুঝলে মজা লাগে। হ্যাঁ, আমি যদি এখন কোরআন কেমন মজার জিনিস এটা যদি বলা শুরু করি আবার আলাদা আলোচনা লাগবে। আচ্ছা চিন্তা করেন, আমি সংক্ষেপে 2-1 মিনিটে বলতেছি ধারণা দেওয়ার জন্য। চিন্তা করেন এই দুনিয়ার বড় বড় কারি সাহেবের কিরাত আপনারা মাঝে মাঝে শোনেন না, মোবাইলে ইউটিউবে শোনেন না? তা যখন অত্যন্ত চমৎকার ভাবে তেলাওয়াত করে তখন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বল, ভালো লাগে না খারাপ লাগে? চিন্তা করেন 1450 বছর পরে এসে সাধারণ একজন উম্মাত যদি এই কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শুনে যদি আমরা এপড়োপড়ো হয়ে যাই, আমাদের কলিজা এপড়োপড়ো হয়ে যায়, আমরা মাতোয়ারা হয়ে যাই, তাহলে 1450 বছর আগে এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছিল সেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন তেলাওয়াত করতেন তখন না জানি কত চমৎকার শোনা যেত। ঠিক না বেটি? এখন এখান থেকে আলোচনা, নবীজি তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম শুনেন, এই আলোচনা করতে গেলে কি 1 ঘন্টায় হবে? আমার ভাইজান ওই দিকে যাব না। তবে আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য এই কথাটা বললাম, গভীর মনোযোগ। আল্লাহর
কালাম বড় মজা, শুনতেও মজা, পড়তেও মজা, বুঝতেও মজা, বুঝাইতেও মজা। আল্লাহ বলতেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার তাদের জন্য জান্নাত। নেককার কারা? আবরার কারা? ওহুমুল্লাযীনা আতাউল্লাহ, যারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহর কথা মতো চলে, আল্লাহর কথা মতো চলে। ওয়ালাম ইয়াকাবিলুহু বিল মাসি, গুনার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধচারণ করে না। আল্লাহ বলছে সুদ হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সুদ খাওয়া হারাম। কোন বান্দা সুদ খাইতে পারে না। সুদ খাইলে তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, সুদ খাইলে তো আল্লাহর বিরুদ্ধচারণ করা হয়। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাল্লাহুর রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা সুদ খাইতে পারে না। কথা বলেন না, আর আস্তে কোন ঠিক, বাড়ি দিয়ে কবেন ঠিক না, বিরিয়ানির সাথে মাকায় টাকায় খাইয়ে বলবেন ঠিক। এলাকায় সুদখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন হারাম। যদি আবরার হইতে হয়, আবরার হয়ে যদি জান্নাতে যেতে হয়, তাহলে সুদ বেশি করে খাইতে হবে। সুদ খাওয়া যাবে না। কয় হুজুর এবার কোন জায়গায় ঘাই দিলেন, হুজুর কোন জায়গায় নাড়া দিলেন? সুদখোরের তো অভাব নাই। শুধু সুদখোর না, করোনা ভাইরাস যেমন মহামারীর উদ্ধারণ করেছিল, সম্পত্তি ফাঁকি দেওয়া, শরীক ফাঁকি দেওয়া বর্তমানে ওর থেকেও বেশি মহামারীর উদ্ধারণ করছে। বনের জমিন ফাঁকি দিয়ে লিখে নিছে, আছে না নাই? বোনকে ঠগাইছে, ছোট ভাইয়ের জমিন ফাঁকি দিয়ে লিখে নিয়েছে, বড় ভাইয়ের জমিন ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। বাপে মারা গেছে, আব্বা জান ইন্তেকাল করেছে, সব জায়গা জমি নিজেরা লিখে নিয়েছে, বোনদেরকে দেয় নাই। এইরকম শরীক ফাঁকি দেওয়া মুসল্লি যেরকম আছে না নাই? মসজিদে 1 নম্বর কাতারে, নামাজে 1 নম্বর কাতারে, সুবহানাল্লাহ তসবিহ টিপতেছে 1 নম্বর। সবার কাছে দোয়া নিয়ে যায়, ভাই জান হজ করতে যাই দোয়া করবেন। চাচা জান হজে চলে গেল, চাচা জানের ব্যাকগ্রাউন্ডটা তালাশ করে দেখা গেল সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিছে, মেয়েদেরকে ঠগাইছি। সব সম্পত্তি নিজের নামে ভাগ করে নিয়েছে, বোনদেরকে ঠগাইছে। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডাক দেয়া বলে ইন্নাল আবরার লাফি নাঈম। এইরকম গুনাহ করে 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 আল্লাহর বিরুদ্ধচারণ করলে হবে না। যারা জান্নাতের মধ্যে থাকবে এরা হলো আবরার, মানে যারা নেককার, দুনিয়াতে বসে যারা নেক আমল করে। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র নেক আমল করার জন্য। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? একমাত্র নেক আমল করার জন্য নাকি আকাম করার জন্য? আমরা অনেকে আছি আকাম করে নিজেদেরকে বড় চালাক মনে করি, আকাম করার পরে নিজেদেরকে অমুকরে কলমের খোঁচায় তার জায়গা জমি দখল করে নিয়ে, আমার থেকে চালাক কি কেউ আছে নাকি? দেখলি কি করে ওর জায়গাটা আমি দখল করে নিচ্ছি, আইল ঠেলে আইল ঠেলে। ওরে বাবা কত বড় মুসল্লি, ওদিকে আইল ঠেলে, আস্তে আস্তে ঢোকে, আস্তে আস্তে করে কি, ওই যে আইল আছে ঠিক আইলের 4 আঙ্গুল আগে একখান গাছ লাগায়, ও গাছ তো মোটা হলি ওর পাশের আইলেও তো ঢুকে যাবে। চালাকি চালাকি, এগুলো চালাকি। এরকম আইল ঠেলা মুসল্লি আছে না নাই? হ্যাঁ, নিজের বোনের জমিন ঠগাইছে। কয় হুজুর আমি আমার বোনকে ঠগাইনি, আমি আমার বোনের কাছ থেকে জমিটা কিনে নিছি। তো ওর কিনে নেওয়ার স্টাইলটা শোনেন, রাগ হচ্ছেন মনে হয় আপনারা। তো ওর কিনে নেওয়ার স্টাইলটা হলো আমি আমার বোনের জমিন কিনে নিছি। কি করে? ওর বোন
ধরে নেন ওর কাছে 5 শতক জায়গা পাবে, বাপের সম্পত্তি থেকে 5 শতক পাবে। এখন বাজারের দর অনুযায়ী এক এক শতকের মূল্য হলো 50,000 টাকা। এখন ভাইয়ে জায়গাটা ভাগ করে ওই 5 শতক নিজের দখলে রেখে এইবার বোনকে বলতেছে, তুই তো শ্বশুর বাড়ি যাবি, জায়গা জমি দিয়ে তুই কি করবি, তো এক কাজ কর, এ তোর 5 শতক জায়গা আমার কাছে বিক্রি করে দিয়ে যা। এখন বোন মনে মনে চিন্তা করে, ও এমনিও পাবো না অমনিও পাবো না, দুইটা টাকা পালি এটাই বড় লাভ। তো 50,000 শতক যেই জমি, ওই ভাই কি 50,000 টাকা দেবে? কত দেবে? কত না আপনারা বলেন, কত দিতে পারে? ওই 10,000, ওই 10,000, 10,000, 15,000। তুমি বোনের জমিনকে নিজের দখলের ভিতরে রেখে এইবার তুমি বোনের কাছ থেকে জমিন কিনতেছো, 50,000 টাকার শতক জমি 10,000 টাকায় কিনতেছো। তুমি কেন নাই? এটা হলো তুমি 1 নম্বর বাটপার আর সিটার আর সিটিং বাস ছাড়া আর কিছু। এটা বড় সিটারি করলো, সিটিংবাজি করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলতেছেন, এ ভাই, থানার নাম কি? মোল্লাহাট না মোল্লার হাট? কোনটা? মোল্লাহাট। মোল্লাহাটের বাসিন্দারা, আমি আমার বানানো কথা বলছি না, আমি নবীজির হাদিস পেশ করতেছি। আমার নবী বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। তুমি তোমার বোনের আমানত নষ্ট করেছো, তুমি তোমার ভাইয়ের আমানত নষ্ট করেছো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হজ করো, ওরে আল্লাহর নবীর কথা অনুযায়ী তোমার ঈমানের তো কোনো ঠিক নাই, কারণ যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এইরকম সোরার বাটপার আল্লাহওয়ালা আছে না নাই? এখন আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে নেক আমল করার জন্য পাঠালেন, আবরার হওয়ার জন্য পাঠালেন, কিন্তু আমরা আবরার না হয়ে নেক আমল না করে যত রকম বাটপারি আছে সব করার চেষ্টা করি। কথা কোন ঠিক না বেঠি? আবার নিজেদেরকে চালাক মনে করি। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এইটাকে বোঝানোর জন্য সুন্দর একটা উদাহরণ দিয়েছে গল্পের মাধ্যমে। বলবো নাকি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তার ইসলাহি খুতুবাতের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। অনেক আগে একজন বাদশাহ ছিল মুসলমানদের, সেই বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। নাম শুনছেন তো আপনারা? হারুনুর রশিদ বাদশার যুগে একজন আল্লাহর ওলি ছিল। সে ছিল আল্লাহর বড্ড পাগল, আল্লাহর পাগল ছিল, যাকে সবাই পাগল বলতো। তার নাম ছিল বাহালুল পাগলা। নাম কি ছিল? বাহালুল। তার রাজ দরবারে আসা যাওয়া ছিল, রাজ দরবারে যাওয়া আসা ছিল। যেহেতু আল্লাহর পাগল, এই জন্য কেউ তাকে বাধা দিত না। হারুনুর রশিদ বাদশাহ সিংহাসনে বসা রাজ দরবারে পরিচালনা করতেছেন, হাতে ছোট্ট একটা লাঠি। ইতিমধ্যে হারুনুর রশিদ বাদশাহ দেখতেছেন ওই বাহালুল পাগলা রাজ দরবারের দিকে হেঁটে আসতেছে। তখন হারুনুর রশিদ বাদশাহ হৃদয়ে মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হলো, আজকে আমি একটু এই বাহালুল পাগলের সাথে একটু মস্কারি করব। বন্ধুর সাথে বন্ধু যেমন মস্কারি করে, ভালোবাসার লোকের সাথে যেমন মস্কারি করে, আজকে আমি এর সাথে একটু মস্কারি করব। ইতিমধ্যে বাহালুল পাগলা আসতেছে, বাদশার সামনে যখন চলে এলো, বাদশা ডাক দিয়ে বলতেছে, ও বাহালুল পাগলা, আজকে তোমাকে আমি একটা হাদিয়া দেব। পাগলা খুশি হয়ে গেছে, বাদশা আমাকে হাদিয়া দিবে। হ্যাঁ, আপনার হাদিয়া আমার শিরোধার্য, তবে শর্ত হলো বাহালুল, শর্ত হলো বাহালুল, আমি যেই জিনিসটা তোমাকে হাদিয়া দিব, এই যে আমার হাতে একটা ছোট্ট লাঠি দেখতেছ, এই লাঠি আমি তোমাকে হাদিয়া দিব। এই নাও, তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, শিরোধার্য বাদশা আপনার হাদিয়া। তবে শর্ত হলো, তোমার থেকে বড় পাগল যদি তুমি কাউরে পাও, তোমার থেকে বড় বেওকুফ যদি তুমি কাউরে পাও, তারে তুমি এই লাঠিটা হাদিয়া দিয়ে দিবা।
ও বাদশা নামদার, আপনার হাদিয়া আমার শিরোধার যাও, যা বলবেন তাই। এই লাঠিটা আমি নিয়ে নিলাম, আজ থেকে আমার কাজ হলো দেখি আমার চেয়ে বড় কোনো পাগল পাওয়া যায় নাকি, দেখি আমার চেয়ে বড় কোনো বেওকুফ পাওয়া যায় নাকি। আমি তাকে আপনার দেওয়া লাঠিটা হাদিয়া দিয়ে দেব। এই কথা বলে পাগলা রাজ দরবার থেকে বেরিয়ে পড়লো। হারুনুর রশিদ বাদশা মুস্কি মুস্কি হাসি, কারণ হলো আজকে পাগলাকে একটু মস্কারি করতে পারছে। ওরে তো আরো বড় পাগল বানায় দেওয়া গেছে, ওর থেকে বড় পাগল তো আর কেউ নাই, তো লাঠিটা হাদিয়া দিবে কারে? রাজ দরবারের রাও মুস্কি মুস্কি হাসে। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর হয়ে যায়, পাগলার আর কোনো দেখা নাই, বাহালুলের আর কোনো সাক্ষাৎ নাই। হঠাৎ করে হারুন রশিদ বাদশা রোগাক্রান্ত হয়ে পড়লো। এমন রোগ হইছে কোনো ডাক্তারও ধরতে পারে না, ঔষধও ভালো হয় না। বড় বড় হেকিম কবিরাজদেরকে ডেকে আনা হলো। সমস্ত হেকিম আর কবিরাজ মিলে সিদ্ধান্ত দিয়ে দিলাম, ও হারুন রশিদ বাদশা, আপনার আর দুনিয়াতে বেশি দিন টাইম নাই, আপনার আর দুনিয়াতে বেশি দিন টাইম নাই। মাত্র কয়েকদিনের ভিতরে হয়তোবা আপনি আখিরাতের দেশে সফর করবেন, আপনার আর বেশি দিন টাইম নাই। এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা তার প্রটোকলে, হারুনুর রশিদ বাদশার প্রটোকলে, আর যত ছোট ছোট বাদশারা দেশ চালায় তারাও দেখা করতে আসছে। শেষ দেখা বাদশাকে দেখা করতে আসছে। প্রতিদিন বাদশার বাড়িতে অসংখ্য অগণিত মেহমান আসা যাওয়া করে, কিন্তু হারুন রশিদ বাদশা তাকায় আছে, বাহালুল পাগলা কেন আমাকে দেখতে আসে না? কারণ হারুন রশিদ বাদশা জানে ও পাগল হলেও কিন্তু আল্লাহর পাগল। একদিন তাকায় দেখে, একদিন তাকায় দেখে, দূর থেকে বাহালুল পাগলাকে দেখা যায়, হাতে সেই লাঠিটা এখনো আছে। ওই লাঠি নিয়ে আস্তে আস্তে হারুনুর রশিদের বাড়ির দিকে আসতেছে। হারুনুর রশিদ তাকে দেখে সবাইকে বলে, ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, আল্লাহর পাগল আসতেছে। বাহালুল পাগলা হাজির। ও পাগলা বাহালুল, তুমি জানো কিনা জানি না, ডাক্তার কবিরাজ বলে দিয়েছে দুনিয়াতে আমার সময় শেষ। আমি এক নতুন দেশের মুসাফির, এই দেশে আমি আর বেশি দিন থাকবো না, আমি আখিরাতের মুসাফির। এত মানুষ আমাকে দেখতে আসে, তুমি তো একটা বারের জন্য আসলা না। বাহালুল ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, এই লাঠিটার কথা মনে আছে নাকি? আপনি আমাকে হাদিয়া দিয়ে বলেছিলেন আমার থেকে বড় পাগল কাউরে পেলে তারে আমি হাদিয়া দেব। হ্যাঁ মনে আছে। আমি দেশে দেশে ঘুরলাম, অলিতে গলিতে ঘুরলাম, গ্রামে গঞ্জে ঘুরলাম, শহরে শহরে ঘুরলাম, আমার থেকে বড় পাগল আমি কাউরে পাই নাই, আমার থেকে বড় পাগল আমি কাউকে পেলাম না। এই জন্য লাঠিটা আমি কাউকে হাদিয়া দিতে পারলাম না। তবে বাদশা নামদার, আজকে আমার সময় শেষ হয়েছে, আমার আর খোঁজার দরকার নাই। আজকে আমি আমার থেকে বড় পাগলকে পেয়ে গেছি। সবাই আশ্চর্য হয়ে গিয়েছে, কি ব্যাপার? এত এত দেশ ভ্রমণ করলাম, এত এত গ্রামে গঞ্জে ভ্রমণ করলাম, শহরের অলিতে গলিতে ভ্রমণ করলাম, কোথাও একটা পাগল পায় নাই। বাদশার বাড়ি রাজদরবার তো পাগলের কারখানা না, এটা তো জ্ঞানীদের কারখানা। এই জায়গায় তো বুদ্ধিমানেদের বসবাস, এই জায়গায় শিক্ষিতদের বসবাস। এর ভিতরে কেউ তো অশিক্ষিত নাই, সবাই তো জ্ঞানী। এরপরেও কেন এর মধ্যে ও পাগল খুঁজে পেল? সবার চোখ বড় বড় হয়ে গেছে, দেখি কাকে পাগল কয়। এইবার বাহালুল পাগলা লাঠিটা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার ইসলাহি খুতুবাতের মধ্যে লিখতেছে,
বাহালুল পাগলা লাঠিখানা বাদশার হাতে তুলে দিয়ে বলতেছে, বাদশাহ, আমার নগরে আপনি আমার থেকে বড় পাগল, আপনার সে বড় পাগল আর কেউ নাই, এই জন্য লাঠিখানা আপনাকে হাদিয়া দিলাম। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আপনারাও আশ্চর্য হয়ে গেছেন, হুজুর বলেন কি? বাদশা কেন পাগল হবে? বাদশা কেন পাগল হতে যাবে? পাগলা বাহালুল ডাক দিয়া বলে, বাদশা নামদার, এইমাত্র আপনি বললেন এমন দেশে সফর শুরু করতেছেন যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে না। আপনি তো পৃথিবী ছেড়ে অন্য এক দেশে সফর করবেন, আখিরাতের দেশে। ও বাদশা নামদার, আপনারা রাগ হচ্ছেন নাকি? ও বাদশা নামদার, দুনিয়াতে আমরা দেখেছি আপনি যদি কোনো দেশে 7 দিনেরও সফর করেন, আপনি যদি কোনো দেশে 3 দিনেরও সফর করতে যান, যাওয়ার আগে ওই এলাকায় আগে আগে লোক পাঠান, ওখানে কোনো ক্ষতিকারক বস্তু বা ব্যক্তি আছে নাকি, আপনার কোনো শত্রু আছে নাকি চেক করার জন্য। সব যখন ওকে হয়ে যায়, যখন আপনাকে খবর পাঠায় কোনো অসুবিধা নাই, এরপরে আপনি আরেক দল লোক পাঠান বসবাস করার জন্য, দামি দামি তাবু টানানোর জন্য, ঘর বানানোর জন্য। এরপরে আপনি বিছানা পাঠান, কার্পেট পাঠান, আপনার শোয়ার জায়গা রেডি হয়। এরপরে আপনি রাঁধুনি পাঠান, শাহী রাঁধুনি। ওই 7 দিন ওখানে গিয়ে কি কি খাবেন মেনু তৈরি হয়, শাহী রাঁধুনি পাঠান। সব যখন ক্লিয়ার হয়ে যায়, এরপরে আপনি রওনা করেন। পিছনে হাজার হাজার সৈন্য বডিগার্ড, ডাইনে হাজার হাজার সৈন্য বডিগার্ড, বামে হাজার হাজার সৈন্য বডিগার্ড, সামনেও হাজার হাজার সৈন্য বডিগার্ড। ও বাদশা নামদার, যদি সামান্য 7 দিনের সফরের জন্য এত প্রস্তুতি হয়, যেই দেশে রওনা করতেছেন জীবনে আর তো ফিরে আসবেন না, ওই দেশের কোন বডিগার্ড তো দেখি না আপনার সঙ্গে, ওই দেশের কোন প্রস্তুতি তো দেখি না, কারণ ওই দেশে কোন বডিগার্ড যাবে না, আত্মীয় স্বজন যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার আপনার আত্মীয় স্বজন কবরে যাবে নাকি? বন্ধু বান্ধব যাবে নাকি? জীবন নামের প্রদীপ আমার, জীবন নামের প্রদীপ আমার, যেদিন যাবে লিভে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। জীবন নামের প্রদীপ আমার, জীবন নামের প্রদীপ আমার, যেদিন যাবে লিভে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। 2 নয়নের কপাট যেদিন, 2 নয়নের কপাট যেদিন লাগবে চিরতরে, আপন জনে মিলে মিশে দিবে বিদায় করে, আপন জনে মিলে মিশে দিবে বিদায় করে। শূন্য খাঁচা রবে পড়ে, পাখি যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে, শূন্য খাঁচা রবে পড়ে, পাখি যাবে উড়ে। গোসল দিবে আমায় সব গরম পানি করে, গোসল দিবে আমায় সব গরম পানি করে। সাদা 2 চোখের পানি ছেড়ে দিয়ে সরসর করে কান্নাকাটি করতেছে। কি ফিল ডাক দিয়ে বলে, এই মেয়ে, আমি কি তোমারে ধমক দিয়েছি? না না, তাইলে তুমি কান্নাকাটি
করো কেন? আমি কি তোমাকে মারছি নাকি না? তুমি কান্নাকাটি করো কেন? আমি কি তোমাকে জোর করে আনলাম নাকি না? তাহলে তুমি কান্নাকাটি করো কেন? ওই মেয়েটা ডাক দেয়া বলে, কিফিল, আমার মায়ের নাম হলো অমুক, আমার আব্বার নাম হলো এই। আমার মা জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই, আমার আব্বাও জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। আজকে আমি বিপদে পড়ে গেছি, এজন্য তুমি আমারে দিয়ে এই গুনার কাজ করায় নিতে চাও। ও কিফিল গো, এই মুহূর্তে আমারে তো আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর ভয়ে করতেছি, আমার আল্লাহর কাছে কি জবাব দেব? কিফিল ডাক দিয়া বলে, মেয়ে তুই কি বললি? তোরে যদি আল্লাহ দেখে, আমারেও তো এই মুহূর্তে আল্লাহ দেখতেছে। যারে যা মেয়ে যা, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে। তাড়াতাড়ি যত টাকা পয়সা লাগে নিয়ে যা, আমি তোরে ছেড়ে দিলাম, গুনার কাজ করব না। हर के दारात खौफे हक दर दिल मदान, हर के दारात खौफे हक दर दिल मदान, जन्नतुल मावा दिखद उरा मकाम। जोरे बोलेन ना अल्लाहु আকবার। মেয়েটা সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। কিফিলের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে, কিফিল এখন থরথর করে কাঁপা আরম্ভ করেছে। আল্লাহু আকবার। কিফিলে ওযু কালাম করে এসে আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মালিক, জীবনে কত গুনাহ করেছি, আজকে শেষবারের মতো আমি আপনার দরবারে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। ও মালিক, আপনি আমারে মাফ করে দেন। এইভাবে কিফিল আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। কাঁদতে 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 সিজদায় পড়ে যে ও কান্নাকাটি করতেছে। ভাইজান, কিফিলের তওবার কান্না জারি। ইতিমধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন জান কবজ করার জন্য। আরে কিফিল কত ভাগ্যবান, তওবার সময় আজরাইল আসে, তওবার সময় আজরাইল আসে জান কবজ করার জন্য। কিফিল কত ভাগ্যবান, আল্লাহ জান কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। যখন তওবা করে, গভীর রজনীতে তওবা করে, জান কবজ করার জন্য আজরাইল চলে এসেছে। কিফিলের জানটা সিজদারত অবস্থায় কবজ করে নিয়ে আজরাইল চলে যায়। তওবা করতে করতে কিফিল ইন্তেকাল করে। ভাইজান, এদিকে তো গ্রামের কেউ ঘটনা জানে না, রাতের খবর তো গ্রামের কেউ জানে না। গ্রামের সবাই জানে, এর থেকে খারাপ মানুষ আর হইতে পারে না। সকাল হয়ে যায়, বেলা হয়ে যায়, কিফিল বের হয় না। কেউ একজন জানলা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে, এমন ভাবে পড়ে আছে কিফিল ইন্তেকাল করেছে। তাড়াতাড়ি গ্রামের লোকজনদেরকে ডাক দিয়েছে, আর কিফিল দুনিয়াতে নাই। গ্রামের লোকজন সবাই মিলে একত্রিত হয়ে, চল, সব থেকে খারাপ লোকটা মারা গেছে, শেষ দেখাটা দেখে আসে। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, সবাই যখন কিফিলের বাড়ির কাছে পৌঁছে গেছে, কিফিলের বাড়ির দরজা দেওয়া, আর ওই দরজার উপরে আমার আল্লাহ কুদরতি ভাবে লিখে দিচ্ছে, কদ গফারাল্লাহুল কিফিলা, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। আমার ভাইজান, এই জন্য গুনাহ যদি হয়ে যায়, তওবার দরজা খোলা, দুনিয়াতে চলবো নেক আমল করে, করতে করতে যদি গুনাহ হয়ে যায়, তওবাটা করে নেব। যদি এইভাবে চলতে পারি, আমাদের নাম হবে আবরার। আর এই আবরারদের জন্য রয়েছে, আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার নেককার, তাদের জন্যই হলো জান্নাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবরার হওয়ার তৌফিক। সুবহানাল্লাহ। আসছে না রাস্তায় নাকি আসতেছে? রাস্তায়
আলহামদুলিল্লাহ আমার বয়ান শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবরার হওয়ার তৌফিক দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম আপনারা বেজার হলেন নাকি? কথা বলেন, বেজার হলেন নাকি? আমার ভাই, আমরা সকলে তো জান্নাতেই যেতে চাই, কি বলেন? এই দুনিয়া থেকে আমাদেরকে খালি হাতেই যেতে হবে, একমাত্র এই নেক আমলটাই আমাদের সঙ্গে ধরে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন না কি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছিন্ন হবে মায়ার বন্ধন, ছিন্ন হবে মায়ার বন্ধন, সাদেরই বা লাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। চিল্লায় বলেন, ঠিক না ঠিক? 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে সময়টুকু মিটিবে রে তোর সাদ। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে সময়টুকু মিটিবে রে তোর সাদ। ক্ষমতার এই দাপট দিয়ে, ক্ষমতার এই দাপট দিয়ে বেঁচে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন জনে কাঁদবে যারে যারে। 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন জনে কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হবি, নতুন দেশের যাত্রী হবি, সাজবি নতুন সাজনা, 3.5 হাত জায়গা পাবি, পাবো না রে বিছানা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জায়গাটায় কেউ যেখানে থাকবে না, আবরার নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।